আপনি যেই রেজুকে ফলো করতেছেন, যেই গরমের বাবাকে ফলো করতেছেন, সেই গরমের বাবা কতটুকু শিক্ষাবঞ্চিত, এই বিষয়গুলো কিন্তু আমি বারংবার তুলে ধরি। আজকেও এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই বিষয়টি বুঝতে হলে, জানতে হলে ডিটেলসে আলোচনাটি শুনতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, এই মাথামোটা এই শিক্ষাবঞ্চিত ব্যক্তিটা বলতেছে বাইয়ানা ইউবাইয়িনু মানে হচ্ছে বর্ণনা করা। আমি আজকে ডিটেলসে আলোচনা করব, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। বাইয়ানা এটি বাবে তাফিল থেকে এসেছে। ফেলে মাজি যদি হয় তাহলে এর তর্জমা হচ্ছে সে ব্যাখ্যা করেছিল, স্পষ্ট করেছিল, অতীতকালীন সিগা বা ক্রিয়াবোধক শব্দ। আর যদি এটি ফেলে মুজরে হয় তাহলে ইউবাইয়িনু সে ব্যাখ্যা করে বা স্পষ্ট করে, বর্তমানে অথবা ভবিষ্যতে। এটি ভবিষ্যৎকালীন একটি ক্রিয়াবোধক শব্দ। তারপরে হচ্ছে তাবয়িনান, এটি মাজদার, ব্যাখ্যা করা, স্পষ্ট করে প্রকাশ করা, এটি হচ্ছে মূল ধাতু। তারপরে হচ্ছে তিবিয়ানান, সুস্পষ্ট ব্যাখ্যা, বিশদ বিবরণ, এটাও মাজদার। ফাহুয়া মুবাইয়িনুন, এটি ইসমে ফাইলের ছিগা, অতএব সে ব্যাখ্যাকারী। ওয়াল মফউল মুবাইয়ানুন, যদি মফুল হয় তাহলে মুবাইয়ানুন, যাকে ব্যাখ্যা করা হয়েছে তা ব্যাখ্যিত বস্তু। প্রিয় দর্শক, তার মানে বায়ানুন এই মাদ্দা থেকে বাবে তাফিলের যতগুলো ছিগা এসেছে, মাজদার এসেছে, সবগুলোই কিন্তু ব্যাখ্যা ব্যাখ্যা ব্যাখ্যা, স্পষ্ট স্পষ্ট ব্যাখ্যা ইত্যাদি এসেছে। অথচ এই মাথামোটাই কয় কি জানেন? বাইয়ানা ইউবাইয়িনু মানে হচ্ছে বর্ণনা করা। আচ্ছা যাকগে, বর্ণনা করার বিষয়বস্তুটা আমরা বাংলাতে দেখব, যে বাংলাতে বর্ণনা করার মানেটা কি। চলুন একটু দেখে আসি। বর্ণনা শব্দের অর্থের দিকে তাকান। কোনো কিছু বিস্তারিতভাবে বলা, ব্যাখ্যা করা, তথ্য দেয়া বা ঘটনার ধারাবাহিক বিবরণ দেওয়া। প্রতিশব্দ, সমর্থক শব্দ, বিবরণ, ব্যাখ্যা, বিবৃতি, বিবরণী, সংজ্ঞা। প্রিয় দর্শক, এবার এই মাথামোটা রেজু কি বলবে? এবার এই গরমের বাবা গরম কি বলবে? সে তো বলে দিল এখানে লিতুবাইয়িনা লিন্নাস, এখানে বাইয়ানা ইউবাইয়িনু মানে হচ্ছে বর্ণনা করা। আমরা বাংলাতে একটু দেখলাম বর্ণনা শব্দের শাব্দিক অর্থ কী। সে বলছে বর্ণনা মানে ব্যাখ্যা করা। প্রিয় দর্শক, আরও দেখব, আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। আপনারা কার কথাগুলো রাত্র জেগে জেগে শুনছেন, আপনাদের সেই পীর সাহেব, আপনাদের সেই চলমান রসুল কতটা শিক্ষাবঞ্চিত আপনারা দেখে নিন। বাইয়ানা মানে যে ব্যাখ্যা করা, বিস্তারিতভাবে বর্ণনা করা, এর একটা দৃষ্টান্ত নেন। বাইয়ানা আরাআহু আওদাহাহা ফাসসারাহা বিউদুহিন, সে তার মতামতগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করলো পরিষ্কারভাবে। এই যে উদাহরণটা নিলেন, এই উদাহরণের মধ্যে এসেছে বাইয়ানা আরাআহু, রায়ের বহুবচন হচ্ছে আর। সে তার মতামতগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করলো। তাহলে বাইয়ানা মানে ব্যাখ্যা করা। প্রিয় দর্শক, এ ধরনের আরও উদাহরণ আছে। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এর ব্যাখ্যা দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা কার মাধ্যমে দিবেন? অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই দিবেন। তাহলে এতগুলো বিষয়বস্তু যে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এর মানে কি? এর মানে হচ্ছে একজন ব্যক্তি যদি কোরআনুল কারীমের ব্যাপারে অশিক্ষিত থাকে, মানে শিক্ষা বঞ্চিত থাকে, তাহলে সেই ব্যক্তির মুখ দিয়ে যা আসে তাই সে বলতে পারে। এই ব্যক্তিটা না জানে আরবির সিহাত, আরবির হরুফের উচ্চারণ, মাখরাজ, আরবির ব্যাকরণ। সেই ব্যক্তি এসেছে মানুষের সামনে কোরআন বুঝাতে। প্রিয় দর্শক, বিষয়টা কেমন হয়েছে জানেন? ছাগল দিয়ে মই টানানি, ছাগল দিয়ে হাল চাষ করা। আল জিনসু ইয়ামিলু ইলাল জিন্স, জাতি তার স্বজাতির দিকেই ধাবিত হয়। যত জামিল টামিল যত যা কিছু দেন, যারা আমাদের লাইভে আসছিল, প্রশ্ন করেছিলাম, এরপরে যে উদা হয়েছে আর কিন্তু আহে নাই, এগুলো সব হচ্ছে অশিক্ষিত, শিক্ষাবঞ্চিত, যার কারণে সবগুলো এক জায়গায় জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, এবং তারা এই অশিক্ষিতরা মিলে কোরআন লিখতেছে, কোরআনের তর্জমা করতেছে। আবার গরম বাবা, কি চমৎকার না? যেই তর্জমা অতীতকালীন কোনো মুফাসসির, কোনো অনুবাদকারী এ ধরনের অনুবাদ করে নাই, কিন্তু সে তর্জমা করেছে
গরম বাবা। যদিও আরবি ব্যাকরণ অনুযায়ী মানে আরবি গ্রামার অনুযায়ী তর্জমা শাব্দিক অর্থে করলেও গরমের বাবা হওয়া উচিত ছিল, কিন্তু তাও করতে পারে নাই, কারণ ওই যে শিক্ষাবঞ্চিত একটা ব্যাপার স্যাপার। তো যাজ্ঞে আজকের এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দিলাম বাইয়ানা ইউবাইয়েনু এর মানে কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের জন্য বর্ণনাকারী হিসাবে আল্লাহর রসুলকে প্রেরণ করা হয়েছে। আর বর্ণনা মানে কি? ব্যাখ্যা। ঠিকই তো, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আয়াতি কারিমা অবতীর্ণ করেছেন যেইখানে আমাদের প্রশ্ন আসে, তো সেই প্রশ্নের সমাধান হাদিস থেকে আমরা পাই। যেমন ধরুন বেচা কিনা, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই বিষয়গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ডিটেলসে বলেন নাই, বরং আল্লাহ তাআলা একটা মূলনীতি বলে দিয়েছেন বেচা কিনা হালাল, সুদ হারাম। এখন বেচা কিনা হালাল কোনটা হারাম, এই বিষয়টা হাদিসের মাধ্যমে আমরা জানতে পাই। তো এই কোরআনুল কারীম যদি একেবারে সব দিক থেকে পরিপূর্ণ হতো তাহলে হাদিসের কোনো প্রয়োজন পড়তো না। তাই বলি কোরআন মৌলিকগতভাবে পরিপূর্ণ, লেকিন শাখাগত বিষয়ের মাধ্যমে কোরআনকে পূর্ণাঙ্গ করতে হয় হাদিসের ব্যাখ্যা নিয়ে। হাদিসের ব্যাখ্যা যখন আপনি নেবেন তখন আর কোনো ধরনের অসম্পূর্ণতা থাকে না। এ ধরনের আরও বহু উদাহরণ আছে। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ব্যাখ্যাকারী। এই আয়াতটি রসুলের জন্য একেবারে ব্যাখ্যাকারী হিসাবে পারফেক্ট এবং উপযুক্ত। এরপরও এই কথিত আহলে কোরআনরা বলবে এই তো এরা রসুলকে মেনে মুশরিক হয়ে গেছে। আরে রসুলকে মানতে যেখানে আল্লাহ নির্দেশ করেছেন, যেখানে রসুলের ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়, তাহলে মুশরিক হলাম কোত্থেকে? একটু বুঝা শিরক কাকে বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাওয়াত দিয়ে দিলাম, লাইভে আসবা, লাইভে এসে আমাদেরকে বুঝাইয়ে যেও। আমরা অনেকগুলো প্রশ্ন আছে আমাদের মনের মধ্যে, সেই জিনিসগুলো আমরা জানতে চাই, আমাদেরকে বুঝাই দিও। দর্শকবৃন্দ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কথা বাড়াচ্ছি না, অবশ্যই রাত্র 9:45 আসছি, সকলে আসবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।